না। এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে, মাজার জিয়ারত করার সময় দেখা যায় বহু মানুষ মাজারে গিয়ে চাদর চাপায়, অনেকগুলো চাদর চাপায়। এই অনেকগুলো যে চাদর চাপায়, এই প্রসঙ্গে ইসলামের সঠিক মত এবং পথ কি? এই প্রসঙ্গে আমি আপনাকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে মাজারে চাদর দেওয়া তো জায়েজ আছে, জায়েজ আছে। মাজারে চাদর দিলে এটা জায়েজ হবে, জায়েজ হবে, জায়েজ হবে। তবে ভাই, মাজারে যদি একটা চাদর থাকে, দ্বিতীয় চাদর তৃতীয় চাদর চাপানো চলবে? এই চলবে না। মাজারে চাদর দেওয়ার উদ্দেশ্যটা কি? আগে উদ্দেশ্যটা দেখেন। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল্লাহ তিনি বলছেন যে আগে মানুষ আপনার কবরের সম্মান করত না, এখনো করে না। অনেকগুলো জায়গাতে কবরস্থানে ছাগল বেঁধে দেয়, কবরস্থানে গরু বেঁধে দেয়, কবরস্থানে গিয়ে আপনার পেশাব পায়খানা করে নেয়, করে কি করে না? এই জন্য কবরের সম্মান থাকে না। আচ্ছা বলেন তো, এখানে কবরস্থানে গরু বাঁধা যাবে? আপনারা কি বাঁধেন? এখানে হয় কি বাঁধা? এখানে হয় না। হ্যাঁ, কবরস্থানে হয়। তো কে বাঁধে ওটা? আসমানে ফেরেশতারা। আপনারা তো বলছেন আমরা বাঁধি না, তো কে বাঁধে? এখানে কারো লোক বাঁধে। তার মানে আপনারা বাঁধে। হুজুর আমরা বাঁধি না, মহিলারা বাঁধে। আমরা বাঁধি না, মহিলারা বাঁধে। মুসলমান আপনাকে বলতে চাই, কবরস্থান পাক এবং সাফ রাখবেন। কবরস্থানে গরু বাঁধা চলবে? জোরে বলেন না, চলবে না। কবরস্থানে ছাগল বাঁধা চলবে না। কবরস্থানে গরুর পাখানা, গরুর গোবর শুকাতে ওই জ্বালান করার জন্য শুকারে দেওয়া যাবে না। কবরস্থানে পায়খানা করা যাবে না। কবরস্থানে পেশাব করা যাবে না। কবরস্থানে তাস খেলা যাবে না। কবরস্থানে কোন রকম নাজায়েজ হারাম কাজ এবং দুনিয়াবি গল্প করা যাবে না। তো বলছে হুজুর বাইরে কি তাস খেলা যাবে? কবরস্থানে যাবে না? তো আমি বলবো না, বাহিরেও যাবে না, কিন্তু স্পেশাল কবরে যখন আলোচনা চলছে তখন আমি আপনাকে বলে দিচ্ছি, খবরদার, হুঁশিয়ার। মরার আগে শুধরে যান, মরার পরে আপনার কবরে যখন গরু গিয়ে পেশাব করে দিবে, আপনার মুখে যখন ছাগল পেশাব করে দিবে, তখন আর শুধরালে লাভ হবে? মরার পরে কবরে আছেন, উপরে ছাগল বেঁধেছে, গরু বেঁধেছে, পেশাব করছে, আপনার মুখে পড়ছে, তখন যদি বলেন হায় আল্লাহ কি করলাম, আমার স্ত্রীকে যদি নিষেধ করতাম তো খুব ভালো হতো, তো তখন শুধরালে কোনো লাভ হবে? ভাই, মরার আগে শুধরে যান, নিজেকেও বিরত রাখেন আর নিজ স্ত্রীকে বিরত রাখেন। কবরস্থানে গিয়ে কোন রকম গরু ছাগল বাঁধা চলবে না। এটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ, এই কাজ করা যাবে না। মুসলমান যখন দেখলেন বুজুর্গানে দিন কবরস্থানে কোনো সম্মান নাই, ইজ্জত নাই, অনেকগুলো মানুষ কবরস্থানে গিয়ে পায়খানা পেশাব করে, তখন মানুষ বুজুর্গানে দিন উপর বা আপনার কবরের উপরে একটা করে চাদর চাপাতে আপনার প্রাধান্য দিলেন। চাদর যেন চাপায়, চাদর চাপালে কি হবে? মানুষের নজরে আপনি বুঝতে পারবে যে এটা হলো একজন বুজুর্গ বান্দার কবর বা এটা হলো একজন সম্মানীয় ব্যক্তির কবর। আর সেখানে গিয়ে কোন রকম বেহুরমতি করবে না। সাধারণ ব্যক্তির কবর এবং বুজুর্গ বান্দাদের কবর পার্থক্য করার জন্য চাদরকে সাপোর্ট করেছিলেন বুজুর্গানে দিন আমাদের সলফে সালেহিন। মুসলমান আপনাকে বলতে চাই, সাধারণ ব্যক্তিদের কবর থেকে আপনার ওলিয়া উলিয়ার কবরকে একটু আপনার সম্মানিত করার জন্য এটাকে সাপোর্ট করেছিলাম। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, পার্থক্য করার জন্য, সম্মানিত করার জন্য কয়টা চাদরের প্রয়োজন ভাই? কয়টা? কয়টা? একটাই চাদর প্রয়োজন। তাই আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল্লাহ ইরশাদ করেন, মাজারে যতক্ষণ পর্যন্ত একটা চাদর আছে দ্বিতীয় চাদর চাপানো চলবে না। একটা চাদর আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ চাদর যদি চাপান, এগুলো হয়ে যাবে ফুজুল খুরচি, এটা হয়ে যাবে অপচয়। কি হবে এটা? অপচয়। আর ইসলাম শরীয়তে অপচয় করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। এই জন্য এক চাদর থাকাকালীন দ্বিতীয় চাদর চাপানো, তৃতীয় চাদর চাপানো, এটা হলো না জায়েজ, চলবে না। কিন্তু আপনারা তো হলেন যে ওই কি বলছে, কিছু মানুষ আছে ওই সান্তালের মধ্যে বাংতো বাং না, মৌলভী সাহেব বলুক আমি করব তো করবই। হে মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হুঁশিয়ার। আপনি বাজারে ওই মাজারের উপর বেশি চাদর চাপিয়ে আপনার লাভটা কি হচ্ছে? ওখানে মাজারে চাদর দিয়ে লাভটা কি হচ্ছে? আপনি চাদরটা দিলেন, আপনার কোনো লাভ হলো না, উল্টা গুনাহ হলো। আচ্ছা, মাজার ওয়ালা যিনি আছেন পীর সাহেব, তার কোনো লাভ আছে? পীর সাহেব যে ভিতরে আছেন ওনার কোনো লাভ আছে?
উনার কোনো লাভ নাই। ইসলামিক কোনো লাভ হয়েছে? ইসলামিক কোনো লাভ নাই। লাভটা কার? লাভটা হলো খাদিমের, লাভটা হলো ওই মাজার ওয়ালার, লাভটা হলো ওই গাদ্দি নাসিনের, লাভটা হলো সাজ্জাদা নাসিনের। ওই খাদিমরা ওই চাদরগুলোকে বিক্রি করে টাকা দিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ি চালাবে, গাড়ি চালাবে, নারী চালাবে। এই জন্য ভাই মাজারে জিয়ারত করতে যাবেন, চাদর যদি একটা থাকে তাহলে আর চাদর চাপানোর প্রয়োজন নাই, জিয়ারত করবেন, বাড়ি চলে আসবেন। আর মাজারে যদি চাদর দেওয়ার ইচ্ছা খুব করে তাহলে চাদরটা ওখানে না দিয়ে ওই চাদরের টাকাটা কোনো গরিব মানুষকে দিবেন, কোনো ফকিরকে দিবেন, কোনো মিসকিনকে দিবেন। মাজারের বাহিরে অনেক পাগলা পাগলি পাবেন, ওই পাগলা পাগলির গায়ে দেখবেন কোনো ঠান্ডার সময় কম্বল নাই, আপনার সুইটার নাই, একটা সুইটার কিনে ওই পীর সাহেবের নামে ওই পাগলের গায়ে চাপিয়ে দিবেন। ওই একটা আপনার কম্বল কিনে পাগলা পাগলির গায়ে চাপিয়ে দিবেন। হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ নেকি পাবেন এবং পীর সাহেব আপনার প্রতি রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে কেউ যদি ভুল করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। মুসলমান, এই আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে।